পিডিএফ এর দ্বারাই এই সংঘাতটি সংঘটিত হয়েছে। পিডিএফ সবসময় আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে ইউপিডিএফ এর লোকেরা এসে সবখানে অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছে। সংঘর্ষ থেকে প্রায় 20 থেকে 25 জন আমাদের বাঙালি ভাইরা আহত হয়। তারাই তাদের দোকানপাট ভাঙচুর করে বাঙালিদের উপর দোষ চাপাচ্ছে। মাইকেল চাকমা, যিনি আয়নাঘরে ছিল, আয়নাঘর থেকে বের হয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী কথা বলতেছে। তারা চিফ রাজা দেবাশিস রায় এবং তার বউ ইয়াং হিয়াং, তারাই হচ্ছে পার্বত্য অঞ্চলকে অশীতল দাঙ্গার মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য ঘটে যাওয়া যে ঘটনাটি, সেটি হচ্ছে যে আমি ছোট করে যখন যদি বলি যে ধর্ষণের একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে পাহাড়ি উপজাতি যারা আছে তারা আন্দোলন করে আসতেছিল। তারা সমাবেশের ডাক দেয়, তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিছু কর্মসূচি রাখে, বিক্ষোভ সমাবেশও রাখে। তো এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে তারা যখন এইটার মধ্যে যখন ইউপিডিএফ ঢুকে যায়, তখন তারপর থেকেই শুরু হয় এই একটা অরাজকতা। তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা করে এবং ওইখান থেকেই শুরু হয় মূলত এই সংঘাতের যে বিষয়টি। তারপর তারা অবরোধ ডাকে, সেই অবরোধ থেকে শুরু হয় মূল কাহিনী। সেই রিসেন্টলি গতকালকে আপনারা দেখে আসছেন, গতকালকেই যে ঘটনাটি ঘটছে গুইমারাতে, তার আগে ঘটেছিল সদরের উপজেলার মধ্যে আপনারা ওই বাঙালি এবং পাহাড়ি উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সেখানে দফায় দফায় সংঘর্ষ হয় এবং সংঘর্ষ থেকে প্রায় 20 থেকে 25 জন আমাদের বাঙালি ভাইরা আহত হয়। এখানে ইউপিডিএফ দীর্ঘদিন ধরেই এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য একটা পায়তারা করে আসছে। আমরা সেটা খুব ভালোভাবেই জানি যে এখানে ইউপিডিএফ এর একটি ইন্ধন আছে এবং ইউপিডিএফ এর ইন্ধন দ্বারাই এই সংঘাতটি সংঘটিত হয়েছে। আপনারা জানেন সদরের যে সংঘাত, এটা শুধু সদরেই থেমে নেই, এটা বিভিন্ন উপজেলায় কেন্দ্রিক পৌঁছেছে এবং তারাই তাদের দোকানপাট ভাঙচুর করে বাঙালিদের উপর দোষ চাপাচ্ছে এবং ইউপিডিএফ এর লোকেরা এসে সবখানে অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছে। ইউপিডিএফ সবসময় আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে আরো কয়েকটা সদস্য সন্ত্রাসী গ্রুপ আছে যারা ভারতের ইন্ধনেই এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। তবে আমরা যারা শান্তিপূর্ণ বাঙালি আছি, তারা সহ অবস্থানকে কেন্দ্র করে সবসময় আমরা পাহাড়ি বাঙালি একসাথে সহ অবস্থান করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি। কিন্তু কিছু দুষ্কৃতী মহল প্রায় সময় গত বছর এই সেম ঘটনাই ঘটে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা এই ঘটনার মধ্য দিয়েই মূলত ইউপিডিএফ বিশ্ববাসীর কাছে এবং বহির্বিশ্বের কাছে একটি বানিয়ে দিতে চায় যে পার্বত্য অঞ্চলে তারা বাঙালিদের কাছে নির্যাতিত এবং সেনাবাহিনীর কাছে নির্যাতিত। বরঞ্চ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তির যে সম্প্রীতির যে কাজ দীর্ঘদিন ধরে করে আসছে, বাঙালি পাহাড়ি উভয়দেরকেই সহ অবস্থান নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চল। করি এই খাগড়াছড়িতে একটা টুরিস্ট বহুল এলাকা, যেখানে প্রায় সময় এখন হয়তো যদি এই অবরোধ না থাকতো বিপুল পরিমাণ টুরিস্টের সমাগম হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইসব দাঙ্গা হাঙ্গামার কারণে এখানে টুরিস্ট আসা বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে সরকার বিভিন্ন ধরনের টুরিস্ট খাত থেকে বিভিন্ন উৎসাহ হারাচ্ছে বলে আমি মনে করি। দুদিন ধরে এই মাইকেল চাকমা, যিনি আয়নাঘরে ছিল, উনি বর্তমানে এই আয়নাঘর থেকে বের হয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী কথা বলতেছে। তারা স্বায়ত্তশাসন চায় এবং এই স্বায়ত্তশাসনের সহযোগী হিসাবে কাজ করছে চিফ রাজা দেবাশিস রায় এবং তার বউ ইয়াং হিয়াং, তারাই হচ্ছে অর্থের মূল যোগানদাতা। তারাই এই অর্থের মূল যোগান বিভিন্ন এনজিও থেকে নিয়ে তাদেরকে দিচ্ছে এই পার্বত্য অঞ্চলকে অশীতল দাঙ্গার মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য। তাদের সাথে বহির্বিশ্বে অনেকগুলো দেশেরই হাত আছে। তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য কাজ করতেছে। তারা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল যেখানে হচ্ছে ভালো করে সুবিধা পৌঁছানো, সেখানে এনজিওর মাধ্যমে তারা এই প্রত্যেকটা প্রত্যেক ষড়যন্ত্রের যে জাল বা যে বিষ, ওটা ঢুকাই দিচ্ছে ওই এনজিও গুলোর মাধ্যমে। এটার মধ্যে আমরা মনে করি যে কাজ করতেছে ইয়াং হিয়াং, যেটা হচ্ছে দেবাশিস রায়ের ওয়াইফ। তারা বিভিন্ন সময় এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন ব্যবসায়ী থেকে চাঁদা কালেক্ট করে, আর বহির্বিশ্বের থেকে কিছু টাকা তাদেরকে সহযোগিতা করা হয় এই পার্বত্য অঞ্চলে। বিশেষ করে ইন্ডিয়া থেকে তারা বিভিন্ন সময় অস্ত্র ইম্পোর্ট করে এবং বিভিন্ন সময় অস্ত্র দিয়ে পার্বত্য অঞ্চলের ব্যবসায়ীদেরকে গুম, হত্যা, খুন এবং ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করে সেই অর্থ দিয়েই মূলত তাদের পার্টি চালায়।